স্যার, বেঙ্গি কি তো বাচ্চার জন্য এখন কেউ নেই, এর একটু মজা নেওয়া যাক। বয়রা তুই আমাকে বাঁচা। কে লিখেছে এটা? ম্যাম, বয়রা করেছে এটা। না ম্যাম, আমি এটা করিনি, বিশ্বাস না হয় বেঙ্গি থেকে শুনুন। না ম্যাম, এ মিথ্যে বলছে, এই করেছে। বয়রা বের হয়ে যা ক্লাস থেকে। चदरिया जीनी रे जीनी, चदरिया जीनी रे जीनी, आंखें भीनी ये भीनी ये भीनी, यादें झीनी रे झीनी, चदरिया जीनी रे जीनी। কিরে বেঙ্গি, কি হয়েছে তোর? বয়রা তুই প্রথমে গিয়ে দরজাটা লাগা। কিন্তু কি হয়েছে? আরে যা না। দাঁড়া দাঁড়া। এবার বল কি হয়েছে? ম্যাম, আসার পথে আমাকে একটা নেকড়ে হামলা করেছে, মনে হয় ও আমাদের স্কুলেও চলে এসেছে। চল লুকিয়ে পড়ি। বেঙ্গি, তোর এখানে কি হয়েছে? আরে ম্যাম কিছু না তো, বল না কি হয়েছে। আরে ম্যাম, এটা না আমাকে নেকড়ে কামড়ে দিয়েছে। আমি শুনেছি যাকে নেকড়ে কামড়ায় সেও নেকড়ে হয়ে যায়। আরে এমনিতে আমার ভয় মুদ বেড়ে যাচ্ছে, আর তুই আরো ভয় দেখাচ্ছিস। এরপর আমাদের সঙ্গে কি হলো জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখো। চিঙ্গালালা 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 চিঙ্গালালা। কে তুই? চিঙ্গালালা চিঙ্গালালা আরে চিঙ্গালালা ভাই, নতুন স্টুডেন্ট, যা তুই বেঞ্চে গিয়ে বস। চিঙ্গালালা চিঙ্গালালা চিঙ্গালালা। আরে এ কি সত্যি জিঙ্গালালা? না, এর একটা আমাকে পরীক্ষা নিতে হবে। তুই এই বোতলটাকে ফ্লিপ কর তো। দে, এবার আমি করে দেখাচ্ছি। আমি জিতে গেছি, চল তুই এবার আমাকে টাকা দে। চিঙ্গালালা চিঙ্গালালা। ম্যাম, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, দম থাকলে আমাকে হারিয়ে দেখান। কি, তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? চল, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চিঙ্গালালা চিঙ্গালালা। ও শিট, এবার আমাকে টাকাটা দিন। চিঙ্গালালা চিঙ্গালালা। বেঙ্গি, বইটা একটু তুলে দিয়ে যায় না। কেন ম্যাম, এতদিন তো আপনিই আমাদের শিখিয়েছেন নিজের কাজ নিজেকেই করতে হয়, তো আপনিও নিজের কাজ নিজেই করুন। বয়রা তোর আমি। বয়রা দেখ, ছবিতে আকাশটা কত সুন্দর। কোনটা? এইটা এইটা? আরে বয়রা, কোনো ব্যাপার না, এটা তো কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে। আরে তুই কাজের লোক হয়ে আমার গায়ে পড়ে যাচ্ছিস। আরে কাকু, আপনার শরীর খারাপ করছে, আপনি বসুন, আমি আপনার কাজগুলো করে দিচ্ছি। বেঙ্গি, তুই কালকে যে আমার স্কুলে করেছিস তাই আমি তোকে আমার স্কুল থেকে বের করে দিলাম। কিন্তু স্যার, আমি তো কালকে স্কুলেই আসিনি। কি? আপাতিয়ে এই মেয়ে, আমি তপস্যা করছি আর তুই দেখতে পাচ্ছিস না? এটা গান গা। আপাতিয়ে আপাতি কুট 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 কুট। ওর গানি আমার কান বন্ধ হয়ে যায় না, তুই আর কারো কথা শুনতে পাবি না, আমি তোকে এটাই অভিশাপ দিলাম। আপাতিয়ে আপাতি কুট 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 কুট। ম্যাম আসবো? কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? কি ম্যাম, তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাম আপনি কি বলছেন? দেরি করে আসিস তার বাহানা খুঁজে পাচ্ছিস না নাকি? যা বেঞ্চে গিয়ে বস। আরে ম্যাম কি বলছে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। বেঙ্গি, এই অঙ্কটা একটু করে দে না। দেখো তো বেঙ্গি কিরকম ভাব মারছে। মাথাটা কেমন যেন লাগছে। আরে আপনার কি হলো? আরে বেঙ্গি, কিছু একটা কর, বাবা তো ডাক্তার। আরে এদের কথা আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? তোর গানি আমার কান বন্ধ হয়ে যায় না, তুই আর কারো কথা শুনতে পাবি না, আমি তোকে এটাই অভিশাপ দিলাম। বেঙ্গি বেরিয়ে যা এই স্কুলে থেকে। আজকের পর থেকে তোর এই মুখ আমরা দেখতে চাই না।
ভাইরা কেমন আছেন রে? লাইভটা তখন চলমান অবস্থায় জব ছিল, আমি এই জন্য চলে গেছিলাম। কেমন ছেন একটু জানাও। নর্থ বাংলার ব্যাপার হিটিং ফ্রম নিউ ইয়র্ক, ঠাকুরা পীরগঞ্জ, মারদুঙ্গারি কেপা শোক হামসা আমিদা উলো বারা বাঙি বেড়া কার চলে কারে মুখি হুনুরে। আর একটা লাইভটা বেশ কয়েকটা কথা বলছি অলরেডি, তবে এখন এই জিনিসটা কথাগুলো আবার বলতেছি, রিপিট করে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর আমার যত রাগ গসা ক্ষোভ ছিল আমি সব এগুলো ধারে ফেলাই দিছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আর কোনো বাজে মন্তব্য আমি করবো না, কারণ এই জন্য নয়, একান্ত যদি না একবার সাধারণত আমি করবো না, কেননা ইদানিং উনি খুব ভালো ভালো কথা বলতেছে, এটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি কিন্তু দেশের স্বার্থে কথা বলতেছে, দলের স্বার্থে না। ওনার কথাবার্তার ইয়া দেখে মনে হচ্ছে উনি ভালো কিছু করার চেষ্টা করতেছে, আগে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছে। তো এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর আমার যত রাগ, অতীতে যত রাগ ক্ষোভ আছে, ওনাকে আমি আগে থেকে পছন্দ করতাম, কিন্তু মাঝখানে একটু গন্ডগোল, ভোটের আগে একটু গন্ডগোল করছে বিভিন্ন কথাবার্তা। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তা ভালো লাগতেছে, উনি ভালো ভালো কথা বলতেছে। ওনার পর আমার কোনো রাগ ক্ষোভ কোনো গসা নাই, এবং ওনাকে নিয়ে আমি বাজে মন্তব্য করবো না। আর যদি একান্ত না হয় পারতপক্ষে ওনাকে আমি সাপোর্ট দিব, এটা কথা বলছি আমি। মির্জা ফখরুল ইসলামের জন্য শুভকামনা রইল, এবং নর্থ বাংলা এবারে সাপোর্ট থাকবে, ঠিক আছে। আর আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটু মস্তানি করে দাঁড়াও, কাজ করছি তো, কাজ করে একটু মস্তানি করবো বুঝলেন না। 12 ঘন্টা ডিউটি করলাম দাদারা, 12 ঘন্টা না 13 ঘন্টা না 10-11 ঘন্টায় হবে, 11 ঘন্টা 10-11 ঘন্টা কাজ করছি। তোমার কথা না আমেরিকা রস বাড়িতে রস, চচ্চর করে রস বাড়িতে রস, শিরা বাড়িতে শিরা, শিরা শিরা কয় না, রস করে। এত সহজ না দাদা, বিদেশ মানে কষ্ট, বিদেশ মানে ত্যাগ, বিদেশ মানে ডেডিকেশন। আমি আর ডেডিকেশন দিতে পারতেছি না ভাই, অনেক দিয়ে দিলাম, ডেডিকেশন দিয়ে 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 আমার কিছু থাকে না, আমি আর ডেডিকেশন দিতে পারতেছি না। এখন রিল্যাক্স করতে হবে, কাজ কর্ম যা হয় রিল্যাক্স করবে। মাহবুব ওয়ালাইকুম সালাম, দিনাজপুরে ভাই ধন্যবাদ। আমি যে কথাটা বলছি, ওই যে ফারজানা শান্তা নামে যে মহিলাটা আছে না, ওই মহিলাটা কোন জায়গায় বলে আইনজীবী বলে, ওয়ার পক্ষে বলে কোন কোনো আইনজীবী থাকবে না, কে ওই মহিলাটাকে একেবারে আমরা দেখতে পারতেছি না, আমরা কয়েকজনকে দেখতে পারতেছি না, কয়েকজনকে। তার মধ্যে এই মহিলাটা আছে লিস্টে, এর স্বামীটাও শয়তান। আমি যে কথাটা বলছি, কথাটা হচ্ছে যে কথাটা একটু আগে বললাম, যে একটা স্লোগান বাইর হয়েছে, অসহযোগ পেলে আন্দোলন মিলে করবে নাকি। আমি একটা কথা বলি, আপাতত কোনো আন্দোলন না করলে বেটা দেশের জন্য ভালো হয়। আপাতত কোনো